আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। আর কথা হচ্ছে যোজ্যতা ইলেকট্রনটা কি। তো দেখো, তুমি যখন সংজ্ঞাটা পড়বা তখনই তোমার যোজ্যতা ইলেকট্রন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। খুবই সিম্পল একটা ব্যাপার, যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে ওই সংখ্যাটাই হবে ওই মৌলের কি যোজ্যতা ইলেকট্রন। কোনো একটা পরমাণু বা কোনো একটা মৌলের একদম সর্বশেষ কক্ষপথ বা একদম বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন নাম্বারটাই হবে কি মৌলের যোজ্যতা ইলেকট্রন। সাপোজ আমি একটা মৌল নিলাম নাইট্রোজেন ইলেকট্রোবিন্যাস করলাম 1s2 2s2 2p3। নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছি? এই যে দেখো 2s2 2p3। 2 নম্বর কক্ষপথ নাইট্রোজেনের কি শেষ কক্ষপথ বা একদম বাইরের কক্ষপথ। তো 2 নম্বর কক্ষপথে টোটাল ইলেকট্রন কয়টা? 2 আর 3 যোগ করলে 5টা ইলেকট্রন। তাহলে এই 5 নাম্বারটাই হবে কি নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন। আবার আসি ম্যাগনেসিয়ামের যখন ইলেকট্রোবিন্যাস করবো 1s2 2s2 2p6 3s2। তো দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথ কত নম্বর কক্ষপথ? 3 নম্বর কক্ষপথ। এই 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 2টা। তাহলে 2 হবে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন। পাশাপাশি আরেকটা উদাহরণ স্ক্যান্ডিয়াম যখন আমি ইলেকট্রোবিন্যাস করবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। তো স্ক্যান্ডিয়ামের সর্বশেষ কক্ষপথ নাম্বার কত? 4 নম্বর কক্ষপথ। সেখানে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 2টা। তাহলে স্ক্যান্ডিয়ামের 2 হবে তার যোজ্যতা ইলেকট্রন। খুবই সিম্পল, জাস্ট তুমি ফাইন্ড আউট করবা কোন একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে, ওই নাম্বারটাই হবে তার যোজ্যতা ইলেকট্রন।